আসছে শীতে গ্যাসের সংকট হবে না মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানিয়েছেন, গ্যাস বিদ্যুৎ বিষয়ে বহাল থাকবে বিগত সরকারের সময়ের চুক্তি। তবে চুক্তিতে দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ভোলার গ্যাস ঢাকায় আনতে পাইপলাইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তহিদুর রহমানের রিপোর্ট। ভোলায় ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি উত্তোলনযোগ্য গ্যাস আছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে। সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, শাহবাজপুর, ভোলা নর্থ এবং ইলিশায় মোট গ্যাসের পরিমাণ ২ টিসিএফ। তবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ১.৪৩ টিসিএফ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও জানান তারা। প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তির সৃষ্টি করে। বিগত সরকারের অনুমোদন দেয়া বিদ্যুৎ ও গ্যাস বিষয়ক নানা প্রকল্পের চুক্তি অব্যাহত রাখার কথা বলেন জ্বালানি উপদেষ্টা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। একটা চুক্তি তো আছে, একটা যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন। আমি যদি এটা রিনেগোশিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে, অনিয়মের ব্যাপারে তো আমি একই উত্তর যে আমরা তো দুটো কমিটি কাজ করতেছে, ওদের ইয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। আসছে শীত মৌসুমে জ্বালানির সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এটাও বলতেছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলতে ওনারাই সিদ্ধান্ত নেবেন। বিদ্যুতের সমস্যা কেটে গেছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।